দর্শক স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের অনুরোধে এসেছি এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের বিস্তারিত তথ্য জানাতে। 400 বছরের পুরাতন শহরের নাম ঢাকা। ইট পাথরে ঘেরা এই রাজধানীতে প্রায় 2 কোটিরও বেশি মানুষ বসতি করেছে। যে শহরে যানজটই নাগরিক জীবনের সবচেয়ে বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে। তথ্য বলছে প্রতিদিন নগরবাসীর 32 লাখ কর্মঘণ্টা গিলে খাচ্ছে যানজট নামের ভয়ঙ্কর এক ভূত। এই যানজটের কবলে পড়ে সব মিলিয়ে দিনে আর্থিক ক্ষতি প্রায় 100 কোটি টাকা, যা জিডিপির লক্ষ্যমাত্রা অর্জনে বড় বাধা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জাতীয় অগ্রগতির বড় চ্যালেঞ্জের আরেক নাম যেন এই যানজট। আর তাই এই ভূতের কবল থেকে বাঁচতে সরকার নানামুখী। রাজধানীর যানজট নিরসনের সরকারি বেসরকারি অংশীদারিত্বে সবচেয়ে বড় পিপিপি প্রকল্পে প্রাইভেট এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজ হাতে নেয় সরকার। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে বনানী মগবাজার হয়ে কুতুবখালী পর্যন্ত 19.73 কিলোমিটার উড়াল সড়ক নির্মাণের কাজ শুরু করে 2011 সালে। কিন্তু নকশা পরিবর্তন, জমি অধিগ্রহণ সহ নানা জটিলতায় তা থমকে যায়। ফের 2013 সালের মাঝামাঝি সময়ে নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে নতুন করে চুক্তি করে সেতু বিভাগ। চার লেনের এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর থেকে কুতুবখালী পর্যন্ত 19.73 কিলোমিটার সড়কের জন্য 27 কিলোমিটার দৈর্ঘ্যের 31টি র্যাম সহ এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের মোট দৈর্ঘ্য হবে 46.73 কিলোমিটার। এই উড়াল সড়কটি 4 লাইন ধরে এগিয়ে চলবে। প্রথম ধাপে বিমানবন্দর থেকে বনানী রেল স্টেশন পর্যন্ত অংশের দৈর্ঘ্য 7.45 কিলোমিটার। দ্বিতীয় ধাপে বনানী রেল স্টেশন থেকে মগবাজার রেল ক্রসিং পর্যন্ত 5.85 কিলোমিটার। তৃতীয় ধাপে মগবাজার রেল ক্রসিং থেকে কুতুবখালী পর্যন্ত 6.43 কিলোমিটার নির্মাণ করা হবে। এরই মধ্যে বিমানবন্দর থেকে বনানী রেল স্টেশন পর্যন্ত কাজ চলছে দিন-রাত 24 ঘন্টা। বিমানবন্দর এলাকাতে এরই মধ্যে বসেছে উড়াল সড়কের গার্ডার। কাওলা থেকে বনানী রেল গেট পর্যন্ত 350টি পিয়ারের মধ্যে 333টি পিয়ার নির্মাণ কাজ শেষ হয়েছে। 150টিও গার্ডার বসানো হয়েছে। রেল লাইন পাশ ধরে উড়াল সড়কের পিলারগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, যেন আকাশ ছোঁয়ার প্রতিযোগিতায় নেমেছে প্রতিটি পিলার। এরই উপরে কোথাও কোথাও গার্ডার বসানো হয়েছে। বিমানবন্দর থেকে খিলক্ষেত পর্যন্ত তো উড়াল সড়ক দৃশ্যমানও হতে শুরু করেছে। ফলে উড়াল সড়কের সাথে রাজধানীবাসীর যানজটের কষ্ট যেন লাঘব হওয়ার স্বপ্ন দৃশ্যমান হতে শুরু করেছে। 2021 সাল অর্থাৎ এই বছরের ডিসেম্বর মাসেই এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। এটি খুলে দেওয়া হলে এর উপর দিয়ে যান চলাচল শুরু করলে একদিকে যেমন রাজধানীবাসীর দুর্ভোগ কমবে, যানজটের হাত থেকে তারা বাঁচবে, তেমনি করে দেশের অর্থনীতি আরও এগিয়ে যাবে, সমৃদ্ধশালী হবে বাংলাদেশ, এগিয়ে যাবে স্বপ্নের সোনার বাংলা। সব মিলিয়ে প্রথম ধাপের কাজ অর্থাৎ বিমানবন্দর থেকে বনানী রেল স্টেশন পর্যন্ত 60% শেষ হয়েছে। সূত্র বলছে বাকি 40% কাজ দ্রুত শেষ করে চলতি বছরের ডিসেম্বরে যান চলাচলের জন্য খুলে দিতে চায় কর্তৃপক্ষ, যার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে মহামারী করোনা ভাইরাস সংক্রমণের কারণে গত মার্চ থেকে প্রায় 3 মাস পর্যন্ত কাজ বন্ধ থাকায় কাজে কিছুটা গতি কমে গিয়েছিল, কিন্তু বর্তমানে পুরোদমে সেই কাজ আবারও চলছে। এদিকে দ্বিতীয় ধাপ অর্থাৎ বনানী রেল স্টেশন থেকে মগবাজার রেল ক্রসিং পর্যন্ত 5.85 কিলোমিটারের কাজও এরই মধ্যে শুরু হয়ে গেছে।
এই কর্মযজ্ঞ চালিয়ে আগামী বছর অর্থাৎ 2022 সালের সেপ্টেম্বর নাগাদ যান চলাচলের জন্য খুলে দেওয়ার চিন্তা করছে কর্তৃপক্ষ। আর 2023 সালের মার্চের মধ্যে পুরো প্রকল্পের কাজ শেষ করে যান চলাচলের জন্য খুলে দিতে চায় সরকার। এই এলিভেটেড এক্সপ্রেসটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হলে রাজধানীর যে দুর্ভোগ রয়েছে, যানজটের জন্য যে নগরবাসীকে দুর্ভোগ পোহাতে হয়, সেটি যেমন কমে যাবে, তেমনি করে সরকার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সেই লক্ষ্যমাত্রা অর্জনেও এগিয়ে যাবে বাংলাদেশ। অর্জিত হবে যে জিডিপি প্রবৃদ্ধি 8+ নেওয়ার কথা রয়েছে সরকারের, সেটি অর্জনে অনেকটাই সাহায্য করবে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে। প্রতিদিন যে কর্মঘণ্টা নষ্ট হচ্ছে নগরবাসীর, সেই কর্মঘণ্টা থেকেও বেঁচে যাবে নগরবাসী। বলা যেতে পারে একটি সবচেয়ে যে দুর্ভোগের যে রাজধানী বলা হয়ে থাকে, সেই দুর্ভোগটা অনেকাংশে কমে যাবে। একদিকে যেমন এলিভেটেড এক্সপ্রেসওয়ে, অন্যদিকে মেট্রো রেল। এই যে বড় ধরনের যে উন্নয়ন কর্মযজ্ঞ রয়েছে, এই উন্নয়ন কর্মযজ্ঞের মধ্যেই 2041 সালে বাংলাদেশ যে উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করেছে, সুখী সমৃদ্ধশালী যেটি বাংলাদেশ, সেই বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যেই এই ধরনের উন্নয়ন কর্মযজ্ঞ শুরু করেছে বর্তমান সরকার। প্রকল্পটিতে 8,940 কোটি 18 লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। এর মধ্যে 2,413 কোটি 84 লাখ টাকা দেবে বাংলাদেশ সরকার, বাকি টাকা দেবে নির্মাতা প্রতিষ্ঠান। আর এই টাকা টোল আদায়ের মাধ্যমে পরিশোধ করা হবে। বিমানবন্দর থেকে কুতুবখালী পর্যন্ত প্রাইভেট কার, মাইক্রোবাসে টোল ধরা হয়েছে 125 টাকা। যে কোনো এক প্রান্ত থেকে উঠে যে কোনো র্যাম্প ধরে নেমে গেলে সর্বনিম্ন টোল দিতে হবে 100 টাকা। বাসের টোল প্রাইভেট কারের টোলের দ্বিগুণ অর্থাৎ 250 ও 200 টাকা। ট্রাকের টোল 4 গুণ, 500 ও 400 টাকা। ট্রেলারের টোল ধরা হয়েছে 6 গুণ, 750 থেকে 600 টাকা। এক্সপ্রেসওয়েতে ওঠা ও নামার 31টি র্যাম্প থাকবে। ওঠা যাবে 15টি পয়েন্টে আর নামা যাবে 16টি পয়েন্টে। মূল এক্সপ্রেসওয়েটি হবে 19.73 কিলোমিটার। এর বাইরে র্যাম্প হবে 27 কিলোমিটার। এক্সপ্রেসওয়ের ওপর মোট 8টি পয়েন্টে থাকবে 8টি টোল প্লাজা। নির্মাণ কাজ শতভাগ শেষ হলে নগরের বিমানবন্দর পাশে কাওলা থেকে একেবারে কুতুবখালী পর্যন্ত খুব কম সময়ে পৌঁছানো যাবে। সময় এবং খরচ দুটোই কমে যাবে। এক্সপ্রেসওয়েতে গাড়ি চলবে 80 কিলোমিটার বেগে। কোনো রকম 3 হুইলার উঠতে পারবে না। যানবাহনের জন্য খুলে দেওয়া হলে বিমানবন্দর থেকে ফার্মগেট, মগবাজার, পল্টন, মতিঝিল, যাত্রাবাড়ি পর্যন্ত সড়কের ওপর গাড়ির চাপ অনেকাংশেই কমে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এতে করে ভোগান্তিও কমে যাবে। ফলে অর্থনৈতিক সমৃদ্ধির অর্জনের পথে আরও এক ধাপ বাংলাদেশ এগিয়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এতে করে স্বপ্নে সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে বলে মনে করছেন তারা। এক্সপ্রেসওয়ের ভিডিওটির আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আমরা নিয়মিতভাবে এই এক্সপ্রেসওয়ের আপডেট আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, আজকে বিদায় নিচ্ছি। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, ভালো থাকুন।